আইন কার্ডটা ভালো? একটু আওয়াজে বলেন, আইন কার্ডটা ভালো? এই ভালো আইন যারা চান তারা দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আইন চান? একটু জোরে আওয়াজে বলেন তো হ্যাঁ। আরো জোরে, আরো জোরে। আমার হাত নামান। আল্লাহর আইন যারা চান না তারা হাত তোলেন। আল্লাহর আইনের যারা চান না তারা একটু না বলেন। হ্যাঁ, যারা আল্লাহর আইন চান না তারা না বলেন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আল্লাহর আইন চাওয়ার বিষয়টা আসহাবে সুফফা আজকের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে বেসরকারি ভাবে পাশ করা হলো। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর আইন সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, মুসলিম সমাজ সহ সারা পৃথিবীর সকল মানুষই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। চুরি করলে হাত কেটে দাও বিধানটা কার? যদি চোর বন্ধ হয় তাহলে শুধু মুসলিমেরা ভালো থাকবে না অমুসলিমেরাও ভালো থাকবে? জেনার শাস্তি যদি 100% প্রয়োগ করা হয় তাহলে শুধু মুসলিম সমাজই ভালো থাকবে না অমুসলিমেরাও ভালো থাকবে? সমস্ত কথাগুলোকেই যদি এভাবে বলতে থাকি তাহলে উত্তর আসবে সমস্ত লোকেরাই ভালো থাকবে। তাহলে আমার মনে হয় বাংলাদেশের সকল মুসলিম এবং অমুসলিম যারা আছে নিজেদের স্বার্থেই আল্লাহর আইন কায়েম করার আন্দোলন করা দরকার। প্রিয় বন্ধুগণ, আল্লাহর আইন চাই না তারা এ সমাজের সবচাইতে খারাপ ব্যক্তি যারা। আল্লাহর আইন চাই না তারা এদেশের সবচাইতে লুচ্চা, চোর, চিটার, বাটপার যারা, মদখোর যারা, জিনাখোর যারা, অর্থ আত্মসাৎ করতে পারে যারা, তারা আল্লাহর আইন চান না। কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ। এ কোরআনুল কারীম আমাদের পথ দেখাবে। কোরআন থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, কোরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, মুসলিমদের জন্য তথা গোটা বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েতের সর্বশেষ গ্রন্থ। আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও নতুন করে আর আসবে না, নাজিল হবে না। এটাই হলো শেষ কালামে রব্বানি, আখিরি কালাম, পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো আমাদের দেশে কোরআনুল কারীম সহ ধর্মগ্রন্থ বলতে যা আছে সবগুলোকে মিলে ধর্মগ্রন্থ বলা হয়। কথা শুনতেছেন? সবগুলোকে মিলিয়ে ধর্মগ্রন্থ বলা হয়। এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, বাইবেল, ত্রিপিটক, লুক, যোহন, মথি, মার্ক, জিন্দাবিস্তা, পুরাণ, রামবেদ, শিখবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, যত বেধর্মীদের ধর্মগ্রন্থ আছে এগুলিকেও ধর্মগ্রন্থ বলা হয়। কিন্তু কোরআনুল কারীম নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে কিছু সদাচরণের কথা বলা হয়েছে। শত্রুকে ক্ষমা করে দিও, অহিংসা পরম ধর্ম, ভিক্ষুককে খাদ্য দিও, জীব হত্যা মহাপাপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিছু মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে। এবং স্থান, কাল, পাত্র ভেদে এই ধর্মগ্রন্থের আবেদনগুলো স্থায়ীভাবে টিকে থাকে নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এ ব্যাপারে সম্পূর্ণ আলাদা। এমন একটি কিতাব যেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে ১৫০০ বছরের পার হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সময় আসবে, তারপরেও আল্লাহ পাকের এই কালামে হাকিমের দাবি চিরন্তন, সত্য, সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে বিজয়ের গৌরব নিয়ে মানুষের সামনে দেদীপ্যমান হয়ে থাকবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে যা আছে পবিত্র কোরআনুল কারীম সে ব্যাপারে একটু ভিন্ন। আল্লাহর কোরআনে কি নাই? সব আছে। কোরআনুল কারীমে একেবারে পিঁপড়া থেকে শুরু করে হাতি,
কোরআনুল কারিমে পিঁপড়ার নামে একটা সূরা আছে, আছে না? হাতির নামেও সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, লোহার নামে সূরা আছে, মানুষের নামে কোরআনুল কারিমে সূরা আছে। মানুষের মধ্যে দুটো জাতি, দুটো শ্রেণী, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষের নামে সূরা আছে, নারীর নামেও সূরা আছে। এবং সামষ্টিকভাবে মানুষের নামে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা নাজিল করেছেন। কোরআনুল কারিমে যা দরকার, পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, এদের জীবন পরিচালনার জন্য যা দরকার তার সবগুলো দিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিম শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কথা শুনতেছেন? কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আর শেষ হয়েছে কি? কোন সূরা দিয়ে? নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের শেষ শব্দ, শেষ অক্ষরটা কি? প্রথম অক্ষর। বিসমিল্লাহর প্রথম অক্ষর আর নাসের শেষ অক্ষর, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীম নাজিল করে বলতে চাইলেন, পৃথিবীর মানুষেরা, শুরু করলাম বা দিয়া, শেষ করলাম সিন দিয়া, বাস হয়ে গেল। তাম পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পররাষ্ট্রে, তাহলে বোঝা যাবে জাতি কোরআনের ব্যাপারে বেখবর। কোরআনুল কারীমের ব্যাপারে কোনো খবর নাই। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রদ বদল করা সম্ভব হয় নাই। বরং কোরআনুল কারীমে একটি অক্ষর যদি কেউ পরিবর্তন করে ধরা পড়বে নাকি পড়বে না? ধরা পড়ে যাবে। একটি জের জবর আজ পর্যন্ত পরিবর্ধন কেউ করতে পারে নাই। কোরআনুল কারীম এমন একটি কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানুষের কাছে যা আছে, খ্রিস্টানদের কাছে যা আছে, বাইবেল, লুক, যোহন, মথি, এই সমস্ত কিতাবগুলোর ভিতরে তারা অপারেশন করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। কম্বলের লোম বাছলে যেমন কিছু থাকে না, এরকম করে নিজেদের কথা প্রবেশ করাতে করাতে আজকের বাইবেল, আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে একেবারেই ব্যতিক্রম। আল্লাহর কোরআনের মধ্যে কেউ নতুন করে কোনো শব্দ প্রবেশ করাতে পারেনি এবং এখান থেকে একটি বাক্য কেউ বাদ দিতে পারেনি। ঠিক কিনা? বাদ দিতে পেরেছে? তবে হ্যাঁ, বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। কোরআনুল কারীমকে থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। দীর্ঘকাল থেকে অদ্যাবধি পর্যন্ত, এই আধুনিক জামানা পর্যন্ত মানুষেরা বিভিন্ন সময়ে কোরআনুল কারীমের লফজ, শব্দ এবং আয়াতকে বাদ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা বাদ দিতে পারে নাই। বরং ভারতের সেই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করে কোরআন থেকে বাদ দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করলেন, গোটা জাতির সামনে তাকে ল্যাংটা করে ছাড়লেন। পরিষ্কার বুঝে নাও, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহর কোরআন মানুষের বানানো নয়, আল্লাহর কোরআন মানুষের তৈরি করা নয়। এখান থেকে কেউ বাদ দিতে পারবে না, এখানে কেউ প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কোরআনের সাথে যারা এই বেয়াদবি করার ধৃষ্টতা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে অপমানিত করবেন, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দিবেন। কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর কোরআনের আইনের সাথে বেয়াদবি আমাদের দেশে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ নারীর অধিকার দিয়েছেন না? পুরুষের অধিকার দিয়েছেন না? আল্লাহর বন্টন করা বিষয় যাদের ভালো লাগে না তাদেরকে মুসলিম বলবেন কিভাবে? যদিও তারা নামে মুসলিম, নামের আগে হাজিও আছে, আলহাজ এটাও আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, সংবিধান তাদের ভালো লাগে না। আল্লাহর কথা, আল্লাহর আইন মোটেও পছন্দ করে না। এতটাই অপছন্দ করে
যারা আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সর্বত্র অপরাধী বানায়া শেষ পর্যন্ত জেলখানায় ঢুকায়া ধুকে ধুকে মরতে বাধ্য করে। এরা আল্লাহর আইন চালু হোক এটা চায় না, কারণ তারা ভালো করে জানে কোরআনুল কারিমে বর্ণিত যে আইন এটা যদি প্রতিষ্ঠিত হয় জীবনে যা চুরি করছি হাতের কবজি একটাও থাকবে না। অতএব বাংলার জমিনে কোরআনুল কারিমের আইনের বিরোধিতা করে যারা, অসৎ এবং চোর যারা। কোরআনুল কারিম এর আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন মানুষেরা মুখস্থ করে ফেলেছে। এই বিশাল কিতাব মানুষেরা তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে লালন করেছে, সুবহানাল্লাহ, যা অন্যান্য ধর্মগ্রন্থের বেলায় হয় নাই। কথা বুঝতেছেন? অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে, বর্তমান পৃথিবীতে 9.5 কোটিরও বেশি যোগ্য হাফেজে কোরআন রয়েছে। এর চাইতে আরো বেশি হতে পারে, বলুন আল্লাহু আকবার। বেদের হাফেজ দেখাতে পারবেন, বাইবেলের হাফেজ দেখাতে পারবেন, ত্রিপিটকের হাফেজ দেখাতে পারবেন, পুরাণের হাফেজ দেখাতে পারবেন, রামবেদের হাফেজ দেখাতে পারবেন, শিখবেদের হাফেজ দেখাতে পারবেন, লুকের হাফেজ দেখাতে পারবেন না, যোহনের হাফেজ দেখাতে পারবেন না, মথির হাফেজ দেখাতে পারবেন না, ওল্ড টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না, নিউ টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না। গোটা বিশ্ব জুড়ে হাফেজে কোরআন যদি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন পবিত্র কোরআনুল কারিমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এ কোরআনে হাত দেওয়ার অপচেষ্টা চালিও না, এ কোরআনের সাথে বেয়াদবি করার অপচেষ্টা চালিও না। বাংলার জমিনে এখনো কোরআন প্রেমী কেমন আছে? জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনুল কারিমের সম্মান ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে একবার দেখিয়ে দেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কবুল করেন, বলেন আমিন। কোরআনুল কারিমের আরেকটি মুজিজা, আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন আল্লাহ পাকের দেওয়া একটি বিরাট বড় মুজিজা। সুবহানাল্লাহ। কার মুজিজা? আছেন না চলে গেছেন? এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে? আছেন তো? মুজিজাটা কার? আল্লাহর। আল্লাহর মুজিজা। লক্ষ্য করেন মুজিজা কি? মুজিজা হলো সেই জিনিস সমকালীন প্রতিষ্ঠিত বড় শক্তিকে মানুষের স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যেটা রাখে ওটাকে বলা হয় মুজিজা। আর যেটা দিয়েছিলেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে কম বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এমন একটা মুজিজা যেই মুজিজা চিরন্তন। আল্লাহ পাক নবীদেরকে 3টি জিনিস দিয়েছেন। কথা শুনতেছেন? নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস স্পেশালি নবীদেরকে দিয়েছেন। 1 নাম্বার হলো ওয়াহি, যা এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। দাগ আছে? রসুলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? রসুলের আদর্শের মধ্যে কোনো ভুল আছে? দুর্ভাগ্য, এ জাতি নবীর আদর্শ মানতে না পারলেও বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শের পাগল হতে পারে। চরম দুর্ভাগ্য যে নবীর আদর্শের মধ্যে সামান্যতম কলম ধরার কোনো জায়গা থাকে না, সে রসুলের আদর্শ তাদের কাছে আজ ভালো লাগে না। ভালো লাগে কার্ল মার্ক্সের আদর্শ। কারণ ওরা এটা জানে রসুলের আদর্শ যদি লালন করি তাহলে চিরতরে চুরির পথ বন্ধ হয়ে যাবে। রসুলের আদর্শ যদি লালন করি বনের সম্পদ এখনই ফেরত দিতে হবে। রসুলের আদর্শ যদি লালন করি ভাইয়ের সম্পদ এখনই ফেরত দিতে হবে, তা যদি 1000 কোটি টাকারও হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদেরকে 3টা জিনিস দিয়েছে। 1 নাম্বার হলো ওয়াহি, 2 নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা পাওয়ার যেটাকে বলা হয় মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন
দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলো হাত দিয়া চেপে ধরতেন, এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার লাঠি, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, এটার মধ্যে তেল রাখি, ওই তেল মাথায় মাখি, এটা মাথার নিচে দিয়ে ঘুমাই। প্রমাণ করতে চাইলো আল্লাহ এটা নিছক শুধু লাঠি আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুজিজা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া হলো। হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ পাক লাঠিটাকে, শুকনা লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন। মুজিজাটা কার? কথা শুনতেছেন ভালো করে? মুজিজাটা কার? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিতেন, তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত। কোন ধবল রোগী অথবা শ্বেত রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন, মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো একটি মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল, ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন, 1000 বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আরেকটি মুজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন, তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন, এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা, উড়ন্ত পাখিরা থেমে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কার কিতাব তেলাওয়াত করতেন? জোরে জোরে জোরে, কার কিতাব? আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত। সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন স্বর্ণের তক্তা। এটার উপরে সুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ন্ত উড়োজাহাজের মতো চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছেন। আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা দান করেছেন পবিত্র কোরআনুল কারীম। একটা দুইটা না, 3.5 থেকে প্রায় 4,500 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা আর থেমে যাবে না। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজও পৃথিবীতে বেঁচে আছে, খ্রিস্টানেরা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলা, চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না। সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে চামড়াটা আর ভালো হয়ে যাবে না। সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে, সমস্ত মুজিজাও বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, বিরাট বড় মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছেন, নবী চলে গেছেন, মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন, যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। জীবন্ত কোরআন, এটা মুর্দা নয়, এটা মৃত নয়। এটা দিয়ে এখনো পেটের ব্যথা ভালো হয়, ফাতিহা পড়লে দুরারোগ্য ব্যাধি এখনো ভালো হয়, যেই কিতাব তেলাওয়াত করলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়,
ও মুসলিম তৌহিদি জনতা, বিশ্বাস করো, ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দুরারোগ্য ব্যাধি, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একেবারে কায়ে মনোবাক্যে যারা চান, আর একটা বার মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না আলাইনা লাল হুদা। পৃথিবীর মানুষেরা মানুষের জন্য বানিয়েছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। আমাদের দেশে মত পথ আছে না নাই? সহ্য করার অনুভূতি যদি থাকে, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে তাবলীগের ভাইরা আছে না? আছে না? আছে। আহলে হাদিসের ভাইরা আছে না? আছে। সব ধরনের লোকেরা আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, সহ্য করার মতো একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এই পৃথিবীর মানুষ তৈরি করেছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। এক একজন এক এক রকমের মত পথ তৈরি করে মুসলিম উম্মার মধ্য থেকে যে জিনিসটা চিরতরে বিদায় হয়ে গেছে, সেটা হলো রুহামা ও বাইনাহুম। একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি যে সম্মান বোধ শ্রদ্ধা ছিল, তা কি আজ আছে নাকি চলে গেছে? একই মসজিদে নামাজ পড়ার পরেও, একই ইমামের পিছনে ইক্তেদা করার পরেও এক মুসল্লি আর এক মুসল্লির জন্য রুহামা হয় না, পশমি হয় না, নরম হয় না, এমন শক্ত হয় যেন আঘাত করলেই বিজয় হওয়া যায়। এমন অবস্থা মসজিদে হয় নাকি হয় না? একটু প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের দেশে, আমি একটু চরম কথা লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামটাকে প্রচার করা হয় 5টি ধাঁচে। কয় ধাঁচে প্রচার করা হয়? 5টি ধাঁচে। লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামকে প্রচার করা হয় 5টি ধাঁচে। 1 নাম্বার হলো 5টি ধারায় প্রচার করা হয়। 1 নাম্বার হলো দেওবন্দি ধারা। কথা শুনতেছেন? 1 নাম্বার কি? কথা বলতে হবে। 1 নাম্বার কি ধারা? দেওবন্দি ধারা, বিরাট একটা ধারা। 2 নাম্বার হলো বেরেলভি। 3 নাম্বার হলো আহলে হাদিস। 4 নাম্বার হলো মুজাহিদ কমিটি বা জেএমবি জঙ্গি সংগঠন। 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই 5টা পথে, এই 5টি ধারায় ইসলামের কথা বলা হয় প্রধানত। আরো কিছু ধারা উপধারা আছে, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো হিসাবটা মিলাইয়ে নেবেন। প্রিয় বন্ধুগণ, রুহামা উবাইনাহুম, একজন আর একজনের জন্য যে ভালোবাসার চাদর বিছিয়ে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা আমরা আজ আর বিছাতে পারিনি। একজন মুসলমান আর একজন মুসলমানকে শত্রু বানিয়ে নিয়েছি সামান্য ছোট কিছু মাসলা মাসাইলকে সামনে রেখে। ওর টুপি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, ওর দাড়ি ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ওর জামার হাতা ঠিক নাই, ওর জামার কলার ঠিক নাই, এই জাতীয় একেবারে হালকা পাতলা কিছু মাসালা নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানের শত্রুতে পরিণত হয়েছে আজ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দটি 4 জায়গায় স্পষ্টত ব্যবহার করেছেন। এটা যেন একটা সিল মেরে দেওয়া, এটা যেন একটা সিগনেচার করে দেওয়া, এটা যেন একটা সই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামটা ব্যবহার করে স্পষ্ট করে দিলেন, স্পেশাল ভাবে, আলাদা ভাবে। আমার বন্ধুর উম্মাত হলো তারা যারা কাফেরদের ব্যাপারে শক্ত, আর নিজেরা যখন নিজেদের সামনাসামনি হয়ে যায়, একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেবে। কাফেরদের জন্য এক হয়ে, শক্ত হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে। এটা কার কথা?
জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তা আমাদের মাঝে আজ নাই। খেয়াল করেন ভালো করে। তাহলে 5টি ধারায় আমাদের দেশে ইসলাম প্রচার করা হয়। 1 নাম্বার দেওবন্দি, 2 নাম্বার বেরেলভি, 3 নাম্বার আহলে হাদিস, 4 নাম্বার মুজাহিদ কমিটি যেটাকে জঙ্গি বলা হয়, 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। খেয়াল করেন, দেওবন্দি ধারা, তারা বলছে আমাদের চাইতে বড় সঠিক দল পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা এবার কানে লাগবে অনেকেরই, ভালো করে লক্ষ্য করেন, হজম করার মতো চেষ্টা যদি শক্তি থাকে তাহলে বোঝার চেষ্টা করবেন ভালো করে। তারা বলছে আমাদের চাইতে ভালো আর কেউ নাই। সরমনার পীর সাহেব বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। উজানির পীর সাহেব তিনিও বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। ঠিক না? এক একজন এক এক রকমের হক দাবি করছে, কিন্তু লক্ষ্য করেন হকের অবস্থাটা কি। এই দেওবন্দি ধারার ভিতরে তারা তাদের নিজেদের হকটাকে টিকিয়ে রাখতে দল উপদলে বিভক্ত হলো 12টা। কয়টা? 12টা। নিজেরা হক, কিন্তু নিজেদের ভিতরে দল হয়ে গেছে 12টা। 1 নাম্বার হলো তাবলিগ জামাত, 2 নাম্বার হলো তাবলিগ জামাত মাওলানা সাদ, 3 নাম্বার হলো তাবলিগ জামাত জুবায়ের। 2 গ্রুপের দ্বন্দ্ব আজও আছে না নাই? মারামারি আছে না নাই? এক দল আর এক দলকে মোটেও সহ্য করতে পারে না। 3 নাম্বার হলো কি জানি সরকার কাউন্সিলর বলেন যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 5 নাম্বার কাশিমপুরের 5 নাম্বার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন সরকার, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। তায়েববাসীরা গ্রহণ করেছে নাকি পাথর মেরেছে? পাথর মেরেছে। আল্লাহ রসুল তায়েফ থেকে মক্কায় ঢোকার সময় নবীজিকে বাধা দেওয়া হয় এবং বলা হয় মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন মক্কাতুল মুকাররমায় আর ঢুকতে না পারে। আল্লাহ নবীকে যখন বাধা দেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে মক্কায় ঢুকতে সাহায্য করেছে 3 জন কাফের। কয়জন? কথা শুনতেছেন? 3 জন কাফের সাহায্য করেছিল। আল্লাহ পাকের হাবিব পরবর্তীতে তাদের জন্য আইন ঘোষণা করে দিয়েছিলেন, ও আমার প্রিয় সাহাবীরা খবরদার, ওই 3 জন কাফের যদি তোমাদের সামনে কখনো পড়ে তাদের উপরে তরবারি চালাবে না, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে বন্দি করে সম্মানের সাথে আমার সামনে নিয়ে আসবে, আমি কালিমার দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলেন। আজ এ মাহফিলকে কেন্দ্র করে আমাদের আমিনুল ভাই, তারা 2 ভাই সহ মাদ্রাসার পক্ষ থেকে এ মাহফিলকে কেন্দ্র করে যিনি যতটুকুন প্রশাসনিক, স্থানীয়, আর্থিক সহযোগিতা যেভাবে করেছে, আল্লাহর কাছে তার সেই মর্যাদা গচ্ছিত থাকবে নাকি থাকবে না? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আমার কথাগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করছি, লক্ষ্য করেন প্রিয় ভাইরা। তাহলে এরা হলো কয় দল? 12 দল। এরপরে আমার দেশে আছে সুন্নি মাইজভান্ডারি মাজার পূজারি, আছে না নাই? আমাদের দেশে মাজার আছে না? মাজার আছে। মাজারের নাম কি জানেন? মাজারের নাম হলো জঙ্গলি শাহ, মাজারের নাম হলো ঘোড়া শাহ, ঘোড়া শাহর মাজার। একজন মুরিদ হয়েছে এক পীরের কাছে। মুরিদ হওয়ার পর পীর সাহেবের কাছে বলছে যে হুজুর, আমি তো মুরিদ হলাম, আমার কামাই রোজগারের তো কোনো বন্দোবস্ত নাই, এমন একটা ব্যবস্থা করে দেন যেটা দিয়ে আমি আপনার কথাগুলোও মানতে পারি, আবার আমার সংসারও চালাইতে পারি। পীর সাহেব তাকে দিল একটা গাধা। কি দিল? গাধা। গাধা দিল যে বাবা, এই গাধাটা নাও, গাধার উপরে মাল বহন করে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে, এর মাধ্যমে যে উপার্জন হবে তা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে। ব্যাস চলছে এরকম। হঠাৎ করে গাধাটি মারা গেল। মারা যাওয়ার পর
লোকটা মনের দুঃখে কষ্টে। 1 নাম্বার হলো গাধা তার উপার্জনের একমাত্র উপকরণ। 2 নাম্বার হলো গাধাটা দিয়েছে কে? পীর। গাধা দিয়েছে কে? পীর। পীর সাহেব দিয়েছে। এই সম্মান শ্রদ্ধা সব দিক লক্ষ্য করে বেচারি গাধাকে আর মাটি ফেলে দিতে পারেনি। মরা গাধাকে মাটি দেছে রাস্তার পাশে। মাটি দেওয়ার পর বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলে, আহারে গাধা তুই চলে গেলি, আমার কি হবে? পীর সাহেবের কাছে মুখ দেখাবো কেমনে, যত্ন করতে পারলাম না, ইত্যাদি চিন্তা করে কাঁদছে। ওই দিন ছিল আপনাদের বলিভদ্রর বাজার। ওখান থেকে লোকেরা যখন আসছে, নতুন মানুষ এলাকায় তো বেশি বেশি চলাফেরা করে, ঠিক কিনা? নতুন করে একজন মানুষ কবরের পাশে কাঁদছে দেখে সাহায্য করে গেল। কেউ দিল 2টো পেঁয়াজ, কেউ দিল 2টো মরিচ, কেউ দিল 2টো টাকা, এরকম করে কবরের পাশে রেখে চলে গেল। সন্ধ্যার সময় বেচারি কবরের কাছে এসে দেখে মাশাআল্লাহ গাধা জীবিত থাকতেও খাওয়াইছে, মরে গিয়েও গাধার কেরামতি বন্ধ হয় নাই। ওখানে একটা লাল কাপড় টাপুর টানায়া মাজার তৈরি করে ফেললো। কিছু লোক জুটে গেল, ব্যবসায়িক মার্কা কিছু মানুষ, তাদেরকে নিয়ে একটি নামকরণ করলো মাজারের। কি নাম? মরছে কি? আপনারা আছেন না চলে গেছেন? মরছে কি? নামকরণ করলো গেদা সার মাজার। কি নাম? গেদা সার মাজার। গেদা সার মাজার বানালো। এই মাজারের সুনাম ধীর গতিতে ভাসতে ভাসতে চলে গেল পীর সাহেবের বাড়ি। পীর সাহেব চিন্তা করে সর্বনাশ, মুরিদ হলো কালকে, ওর বাড়িতে এত বড় মাজার হলো কেমনে? এই খবর পাঠাও, আমি আমার মুরিদের বাড়িতে তাশরিফ আনবো। মুরিদের বাড়িতে পীর সাহেব আসলো। পীর সাহেবকে দেখে তো অস্থির হয়ে গেছে, কি জবাব দেবে? পীর সাহেবকে দেখার পরে মুরিদ অস্থির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, এই মাজার পেলি কোথা? তখন বলছে, হুজুর একটু ভিতরে চলেন। কয় না, যা বলার এখনই বল। কয় না হুজুর, ভিতরে চলেন, কথা আছে। ভিতরে নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে, আসল ঘটনা হলো এই। বুঝতে পারছেন তো? আসল ঘটনা এই, গাধা মারা গেছিল, এইভাবে আমি মাজার বানাইছি। পীর সাহেব বলছে, বাবা নো টেনশন, ডু ফুটি, কোন চিন্তা করিস না। তোর বাড়িতে যে গাধার মাজার, আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার। উল্টা পাল্টা মাজার আছে না নাই? এই মাজার পূজারী যারা মাজার পূজারী, তাদের অবস্থাটা দেখেন। তারা বলে আমরাই সঠিক। এরা তাদের সঠিক বিষয়টা ধরে রাখতে দল হলো 16টা। কয়টা? 16টা। আমি আস্তে করে নাম বলে দিই। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নাম্বার ফুলতলি সিলেট, 3 নাম্বার দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, ইয়ানতপুরি, আটরশি, চন্দ্রপুরী, মাঝভান্ডারি, ইসলামী ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর, দাওয়াতুল ইসলাম, মনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরা তাদের অবস্থা ধরে রাখতে দল হলো 16টা, এবং এক দলের সাথে আর এক দলের সংঘর্ষ আজীবন লেগে আছে। আমার দেশে আরেকটি দল আছে, সেটা হলো সহি আকীদা। আছে? এই এলাকায় আছে সহি আকীদা। এদের অবস্থা দেখলে মনে হয় পৃথিবীর ভিতরে এদের চাইতে সহি আকীদা দুনিয়াতে আর কেউ নাই। আছে না নাই? এই সমস্ত শায়েখগুলো সহি আকীদার নামে ইসলামী আন্দোলনের শিকড় কেটে কাফের বেঈমান জালেম সরকারের হাতটাকে মজবুত করার এজেন্ডা হাতে নিয়ে কাজ করে। এরা এমন সহি আকীদার লোক। এরা তাদের সহি আকীদা ঠিক রাখতে এরাও দল ভাগ হলো 16টা। আজকের পরে আমি ডকুমেন্ট দিয়ে গেলাম, আজকের পরে সামনে কথা বললে বলবেন, এত সহি যদি হও তাহলে দল বানাইলে কেন 16টা, যা এক দল আর এক দলকে সহ্য করতে পারে না? কথা বলে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। কি কি দল বানিয়েছে লক্ষ্য করেন। আহলে হাদিসদের 1 নাম্বার হলো জমিয়তে আহলে হাদিস। আছে? আচ্ছা। 2 নাম্বার হলো গুরাবায়ে আহলে হাদিস। 3 নাম্বার হলো আহলে হাদিস আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস আন্দোলন তাবলিগ ইসলাম, জমিয়তে সুবহানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন, আহলে হাদিস মাদখালি আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস, ট্রু সালাফি আহলে হাদিস,
কুতুবি সালাফি আহলে হাদিস, সুরুরি সালাফি আহলে হাদিস, জামিয়া আহলে হাদিস, কুরবা আহলে হাদিস, এরা দল বানালো 16টা। এ হচ্ছে সহিহ আকীদার অবস্থা, ওই হচ্ছে দেওবন্দীদের অবস্থা, এই হলো বেরলভীদের অবস্থা। এরপরে জেএমবি ফেরকা যেটা আছে, এটা তো ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস সময়ের ব্যবধানে হবে, এটাই স্বাভাবিক। এরা হলো 1 নাম্বার হলো জেএমবি গ্রুপ, ছিল না জেএমবি গ্রুপ? এরপরে ছিল আনসারুল্লাহ বাংলা টিম, নাম শুনছিলেন? আনসারুল্লাহ বাংলা টিম। এরপরে হেজবুত তাহরিক, হেজবুত তাওহীদ, হরকাতুল জিহাদ, আইএস, আল কায়দা, এই ধরনের বেশিরভাগ ভুয়া ইসলামের নামে তারা বিভিন্ন দল তৈরি করে রেখেছে, একজন এক একটা দল তৈরি করেছে। আর 5 নাম্বার যেই দলে ইসলামের কথাগুলো প্রচার করা হয়, সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমি কোন দলের সেটা বড় কথা নয়, গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি, এই বাংলার জমিনে অদ্যাবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন দল তৈরি হয় না। কারণ নতুন কোন দল তৈরি হয় নাই, আত্মকলহ নিজেদের ভিতরে নাই, থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই। কারণ এরা দুটো জিনিস সামনে রাখে, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। যদি এটার সাথে মেলে তাহলে পরে তুমি থাকবে, আর যদি না মেলে, সারা পৃথিবীর পরিচিত মুখও যদি হয়, তাকে বয়কট করতে 1 মুহূর্ত দ্বিধা করে না। কারণ কোরআনের সাথে মিল নাই, তোমার আমার দরকার নাই, কোরআনের সাথে মিল আছে, তোমার আমার প্রয়োজন আছে। প্রিয় বন্ধুগণ, এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে, সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে। আলে হাদিস ফতুয়া দেয়, তাবলীগের লোকেরা ফতুয়া দেয়, গিয়াসউদ্দিন তাহেরিরা ফতুয়া দেয়, সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই, বরং আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে 365 দিন তৈরি থাকে। যারা আমার সাথে একমত আছেন, দুহাত আর একবার উঁচু করে দেখা। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি বলছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, নিজেদেরটা সঠিক করতে গিয়ে যারা 16টা, 13টা, 12টা, 8টা, 9টা দল বানালো, ওরাই সঠিক, নাকি আজও যারা ইসলাম, কোরআন এবং হাদিসটাকে সামনে নিয়ে অবিচ্ছেদ্য অবস্থায় চলাফেরা করছে, তারা সঠিক? বললে হবে না, বললেই হবে না, এরা ইসলামিক কোন দলই না, এ কথা বললেই হবে না। একজন পীর সাহেব একজন বলল যে, কিছুদিন আগে দেখলাম, বলল যে আপনার আকাবিরদের সমজি হলো আমাদের দিন। শুনেছেন এই কথা? অনলাইনে ভাসছে না? তারা বলছেন যে আকাবিরদের সমজি হলো আমাদের দিন। সমজ মানে বুঝ, উর্দু ভাষা। আকাবিরদের বুঝই হলো আমাদের দিন, আকাবিরদের বুঝের বাইরে আমাদের কোনো দিন নাই। নাউজুবিল্লাহ পড়ো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বাইরে কোনো দিন নাই, আল্লাহ রসুলের হাদিসের বাইরে, সুন্নাহর বাইরে কোনো দিন নাই। পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায়, তা কি টিকে থাকবে? যদি জোরে বলেন, তা কি টিকে থাকবে?